পরওয়ারদিগার, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে মুঘল সাম্রাজ্যের সম্রাট বানিয়েছ, কিন্তু আজও কোনো উত্তরাধিকারী তুমি আমাকে দাওনি। ইয়া আল্লাহ, তোমার করুণায় আমার বেগম এখন সন্তান সম্ভবা। তুমি তুমি তাকে পুত্র সন্তানের জননী বানাও খোদা। আমাকে আমাকে একটি পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। আমি দ্বীন-ই ইলাহি, একটি সুসংবাদ আছে। আপনার পুত্র সন্তান হয়েছে দ্বীন-ই ইলাহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, দ্বীন-ই ইলাহি, শাহজাদা সেলিম এখন 12 বছরে পা দিয়েছেন। সাম্রাজ্যের বিধান অনুসারে তাকে অশ্বারোহণ শুরু করতে হবে, কিন্তু কোনোভাবেই আমি শাহজাদা সেলিমকে অশ্বের কাছে নিতে পারছি না। অশ্ব দেখলেই ভয় পাচ্ছেন। আমি একই শুনছি মান সিং, মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট সামান্য অশ্বারোহণে ভয় পায়। তাকে আজই রাজপ্রাসাদ থেকে দূরে যুদ্ধের ময়দানে নিয়ে সত্যিকার বীর যোদ্ধা হিসাবে গড়ে তোলো। সেদিনই সে মহলে ফিরবে, যেদিন সে বীর যোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারবে। মহারানী, একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ দ্বীন-ই ইলাহি? শাহজাদা সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ হয়েছে। সত্যি সত্যি বলছেন দ্বীন-ই ইলাহি? সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ? সে এবার মহলে ফিরে আসবে? না মহারানী, শাহজাদা যুদ্ধবিদ্যা শেখা শেষ হলেও পরীক্ষা এখনো শেষ হয়নি। তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কি কি বললেন? হ্যাঁ মহারানী, রাজস্থানের বিভিন্ন স্থানে ছোট ছোট বিদ্রোহ দেখা দিয়েছে। সেখানে যুদ্ধ করবে মোগল বাহিনী। এখন থেকে সেখানে যুদ্ধ পরিচালনা করবে শাহজাদা সেলিম। আমার একমাত্র বুকের ধন সেলিম যুদ্ধের ময়দানে তরবারি আর কামানের মুখে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে? ছি মহারানী, তোমার চোখে পানি, মুছে ফেলো চোখের পানি। সম্রাট আকবরের স্ত্রী আর বীর যোদ্ধা সেলিমের মায়ের চোখে পানি মানায় না। দ্বীন-ই ইলাহি, শাহজাদা সেলিম সম্রাটের দরবারে পত্র প্রেরণ করেছেন। শাহজাদা সেলিমের পত্র দরবারে পাঠ করা হোক। মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আমার সালাম গ্রহণ করুন। আমার আহত হবার সংবাদে বিচলিত হবেন না। আদেশ করুন দ্বীন-ই ইলাহি, আমাকে আর কত যুদ্ধ করতে হবে? যতক্ষণ আমার দেহে আপনার রক্ত বহমান থাকবে ততক্ষণ আমার তরবারি শুধুমাত্র আপনারই হুকুমে যুদ্ধ করে যাবে। আলহামদুলিল্লাহ, শাহজাদা সেলিম আজ প্রমাণ করেছে সে সম্রাট আকবরের যোগ্য উত্তরাধিকারী। যাও দূত, শাহজাদাকে খবর দাও সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তাকে মহলে ফিরে আসার অনুমতি দিয়েছে। যথাজ্ঞা দ্বীন-ই ইলাহি। রানীমা, রানীমা। বাহার, কি হয়েছে? দ্বীন-ই ইলাহি, শাহজাদা সেলিমকে মহলে ফিরে আসার হুকুম দিয়েছেন রানীমা। কি বললি? কি বললি তুই? আমার সেলিম, আমার সেলিম এত বছর পর মহলে ফিরে আসবে? আমার সেলিম আমার বুকে ফিরে আসবে? হ্যাঁ রানীমা,
দিন ইলাহি সে হুকুমই দিয়েছেন। যা বাহার, এই রাজমহলকে সেলিমের উপযুক্ত করে সাজিয়ে দে। তানসেনকে বল এমন সুর তৈরি করতে যে সুরের মধুর ধ্বনিতে মুখরিত হয় এই রাজপ্রাসাদ। রাজনর্তকীদের বল এমন নাচের প্রস্তুতি নিতে যা দেখে মুগ্ধ হয় আমার সেলিম। আর রাজভাস্করকে বল সেলিমের মহলের জন্য এমন এক মূর্তি তৈরি করতে যা দেখে জীবন্ত মনে করে থমকে যায় মানুষ। যা যা বাহার। জি রানীমা। ভাস্কর, এ কি আপনি? মহারানীর হুকুম, শাহজাদা সেলিম মহলে ফিরে আসার আগে শাহজাদার জন্য একটি নতুন ভাস্কর্য তৈরি করতে হবে। মহারানীর হুকুম শিরোধার্য, কিন্তু আমার বানানো ভাস্কর্য সম্রাট ও শাহজাদার পছন্দ হবে না। কেন? কারণ আমার এই ভাস্কর্য সত্যি কথা বলে। এই দেখুন, এটা সম্রাটের দরবার। এখানে সম্রাটের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি শব্দই ন্যায় বিচার, যার কোনো প্রতিবাদ নেই। এটা সত্য নয় ভাস্কর। শাহজাদা তোমার ভাস্কর্যের সৌন্দর্য কি দেখবে? তাহলে আমি এমন এক মূর্তি বানাবো যে মূর্তি দেখে সৈনিক তার অস্ত্র, সম্রাট তার মুকুট, আর মানুষ নিজের হৃদয় বের করে তার পায়ের কাছে রেখে দেবে। কি দিন এলাহি, আজ আপনার পরনে এ কোন পোশাক? আজ আপনার পুত্র শাহজাদা সেলিম আসছে, তাকে আপনি বরণ করবেন, অথচ আপনি পরেছেন যুদ্ধের পোশাক। আমি আমার পুত্রকে বরণ করতে যাচ্ছি না বেগম। একজন বীর হিসাবে সম্রাট আকবর যাচ্ছে আর একজন বীরকে বরণ করে নিতে। গোস্তাকি মাফ করবেন দিনে এলাহি। এত বছর পর আমার সন্তান আজ মহলে ফিরে আসছে, আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছি না। আনন্দে আমার চোখে পানি চলে আসছে। না বেগম, তুমি মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী। শাহজাদা সেলিমের সাথে আজ যে যোদ্ধারা ফিরে আসছে তাদের সবার সম্রাজ্ঞী। তোমার চোখে পানি মানায় না। যদি নিজেকে ধরে রাখতে না পারো, অন্দরমহলে চলে যাও, সেখানে মা হয়ে শাহজাদা সেলিমকে বরণ করে নেবে। সাহেবে আলম শাহজাদা নুরুদ্দিন মোহাম্মদ সেলিম দরবারে হাজির হচ্ছেন। শাহজাদা সেলিম নিজেকে একজন বীর হিসেবে প্রমাণ করেছে, আর একজন বীর যখন মোগল দরবারে প্রবেশ করে তখন প্রথমে একজন বীরকেই সে আলিঙ্গন করে। এবার যাও, মহারানীকে সালাম করো। ধন্যবাদ আব্বা হুজুর। খামোশ, বদতমিজ। মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন তার দরবারে উপস্থিত থাকেন তখন সে কারো পিতা, স্বামী, ভাই, সন্তান থাকে না। তখন সে সবার জন্যই সম্রাট।
গুস্তাকে মাফ করবেন দিন এলাহি। সেই ছোটবেলায় প্রাসাদ থেকে অনেক দূরে পাঠিয়ে আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। রাজ দরবারে বসা সম্রাট আকবর আর আমার পিতা আকবরের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখাননি। তাই আমার এই অজানা ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী দিন এলাহি। যাও শাহজাদা, অন্দর মহলে গিয়ে তোমার মাকে সালাম করো। হুকুম। আম্মা জান, আম্মা জান, আপনার চোখে পানি? সেলিম, তোকে ছেড়ে প্রাণহীন এক পুতুলের মতো মহারানী হয়ে থেকেছি এই রাজপ্রাসাদে, মা হয়ে থাকতে পারিনি। আজ তোকে ফিরে পেয়ে মা হবার যে আনন্দ, সেই আনন্দ অশ্রু হয়ে ফুটায় ফুটায় বেরিয়ে আসছে। রাজস্থানের তপ্ত মরুভূমি আমার সমস্ত অশ্রু শুকিয়ে দিয়েছে আম্মা জান। আপনাকে কাছে পেয়ে আমি আজ আনন্দে কাঁদতেও ভুলে গেছি আম্মা জান। তোর সমস্ত দুঃখ কষ্ট আর হৃদয়ে যন্ত্রণা মুছে ফেলতে তোর মহলকে আমি নতুন সাজে সাজিয়ে রেখেছি সেলিম। তোর বাবার যুদ্ধ আর রাজনীতি ভুলিয়ে আমি তোকে স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসে ভরিয়ে দেব। এখানে কে লুকিয়ে আছে? লুকিয়ে নেই সাহেব আলম, লুকিয়ে রাখা হয়েছে। কেন? রানীমার হুকুমে আপনার মহলের জন্য রাজভাস্কর নিজ হাতেই মূর্তি তৈরি করেছে। সে বলেছে। কি বলেছে? ভাস্কর বলেছে সে এমন এক মূর্তি তৈরি করেছে যা দেখলে সৈনিক তার তলোয়ার, বাদশা তার মুকুট আর মানুষ তার হৃদয় খুলে তার পায়ের কাছে রেখে দিবে। তাই নাকি? তাহলে তো রাজভাস্করের কথা পরীক্ষা করে দেখতেই হয়। না না সাহেব আলম, আপনি ওই মূর্তি দেখবেন না। কেন? রাজ জ্যোতিষী গণনা করে বলেছেন আজ অমাবস্যার রাত, আজ রাতে কোনো মূর্তি দেখা আপনার উচিত হবে না, এতে অমঙ্গল হবে। তাই দিন এলাহি বলেছেন আগামীকাল সূর্যোদয়ের পর আনুষ্ঠানিকভাবে এই মূর্তি উন্মোচন করা হবে। কিন্তু ভাস্করের কথা আর অবগুণ্ঠনের আড়াল থেকে বেরিয়ে আসা দুটি আমাকে টানছে অর্জুন। আমি এখনই ওই মূর্তি দেখব। এমন ভুল করবেন না সাহেব আলম, রাজ জ্যোতিষের গণনা মিথ্যে হবার নয়। অমঙ্গলের আশঙ্কায় কোন বীর কখনো তার এগিয়ে চলা বন্ধ রাখে না অর্জুন। সাহেব আলম, সাহেব আলম। রাজ ভাস্কর একটু মিথ্যে বলেনি বাহার। আমি বুঝে গেছি কেন আজ অমাবস্যা, কেন আজ আকাশে চাঁদ নেই। কারণ আমার সামনে আজ এই মূর্তি আছে। এ তো কোনো মর্মর পাথরের মূর্তি নয়, এ যেন এক জীবন্ত হুর আসমান থেকে নেমে এসেছে আমার সামনে। কি এমন মূর্তি তৈরি করেছে ভাস্কর, যা দেখে সাহেব আলম মুগ্ধ হয়ে গেল।
নাদিরা, আমাকে বাঁচা নাদিরা, তুই আমার ধর্মের বোন। আমার মূর্তি এখন শেষ হয়নি। কাল সকালে আবার তোকে এখানে দাঁড়াতে হবে। আমাকে রক্ষা কর, তুই আমাকে রক্ষা কর। এই ব্যাপার? দিনে এলাহির কাছে একটি ছোট্ট মনোবাসনা পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমি চাই এই সুন্দর মূর্তিটা যে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, কোনো বীর এই তীর দিয়ে সেই মূর্তি উন্মোচন করুক। উত্তম প্রস্তাব। শাহজাদা, আমি আপনার হুকুমের অপেক্ষায় দিন ইলাহি। সাবাস, মূর্তি উন্মোচন করা হোক। সুবহানাল্লাহ। মনে হয় ফেরেশতারা আসমান থেকে এক হুর পরিয়ে নিয়ে দাঁড় করিয়েছে আমার সামনে। এ আধম কোনো হুড়পড়ি নয় দিন এলাহি, সামান্য এক দাসী। কিন্তু কে তোমাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে? বাধ্য নয় দিন এলাহি, অনুরোধ। রাজ ভাস্কর তার মূর্তি নির্মাণ শেষ করতে না পারায় তার অনুরোধেই আমি এখানে দাঁড়িয়েছি। রাজ ভাস্করের অপরাধ আমি রাজ দরবারেই বিচার করব। কিন্তু তীর চলার সময় তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে কোন সাহসে? আমার কপালে যদি তীর বিদ্ধ হয়ে মৃত্যুর কথা লেখা থাকে, আর সেই তীর যদি এই মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট সাহেবে আলম সেলিমের হয়, সেটা তো আমার সৌভাগ্য দিন ইলাহি। মারহাবা মারহাবা, তোমার কথায় আমি খুশি হয়েছি। রানী, আজ থেকে ও তোমার অন্দরমহলে কাজ করবে। আমি ওর নাম রাখলাম আনারকলি। কি হয়েছে সুরাইয়া? কি আবার হবে? প্রেম হয়েছে। কার? তোমার। কি আবল তাবল বকছিস? আমার আবার প্রেম কার সাথে? কেন? শাহজাদার সাথে। চুপ কর সুরাইয়া, চুপ কর। এখনই হুকুম দেওয়া শুরু করলে আপু? যখন সম্রাজ্ঞী হবে তখন কি করবে? না সুরাইয়া না, আল্লাহর দোহাই, এমন স্বপ্ন আমি দেখতে চাই না। কোথায় শাহজাদা সেলিম, মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট, আর কোথায় আমি? তাতে কি হয়েছে? আল্লাহর ইচ্ছায় মানুষই তো রাজা কিংবা সম্রাট হয়। যা, আল্লাহর ইচ্ছে হলে তুমিও সম্রাজ্ঞী হতে পারো। আসমান কখনো জমিনের সাথে মেশে না সুরাইয়া। আমি এক অধম দাসী, দাসী হয়ে থাকতে চাই। কার দাসী? শাহজাদা সেলিমের? ওই নাম আর উচ্চারণ করিস না সুরাইয়া, কেউ শুনলে গজব হয়ে যাবে। সেই ভয়ে প্রেমকে কখনো লুকানো যায় আপু? একদিন না একদিন তো সবাই তা জানবে। আমি আমার কলঙ্কের ভয় করি না সুরাইয়া, কিন্তু শাহজাদার যদি কলঙ্ক ছড়ায় আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা, এত প্রেম!
তা আবার প্রথম দেখায়? তাহলে তার অপেক্ষা করা যায় না, চলো। কোথায়? যার জন্য তুমি মনে মনে ছটফট করছো, সে তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করছে। তাহলে দুজনের যখন একই অবস্থা, তখন আর দূরে থেকে লাভ কি? চলো। না সুরাইয়া, তার সামনে যাওয়ার সাহস আমার নেই। তোমার না থাক, আমার আছে। আমি চললাম। হ্যাঁ? কোথায়? শাহজাদার কাছে। বোকামে, অনুমতি ছাড়া সেখানে গেলে উনি রাগ করবেন। না আপু, রাগ করবেন না, বরং খুশি হবেন। তোমাকে না হয় নাই দেখলেন, অন্তত খবরটা তো পাবেন। কিসের খবর? প্রেমের। আমি চললাম। হ্যাঁ সুরাইয়া। এই মেয়ে, এখানে কেন এসেছো? মেয়ে নয়, আমার নাম সুরাইয়া। আসতে ইচ্ছে হয়েছে, এসেছি। কার হুকুমে এসেছো? এক হৃদয়ের হুকুমে এসেছি। হৃদয়? ওকে আসতে দাও। কি নাম তোমার? নাদিরা আপু আমাকে সুরাইয়া বলেই ডাকতেন, কিন্তু এখন আর ডাকেন না। কেন? আপুর মুখে এখন শুধু একটাই নাম, শাহজাদা সেলিম। বেয়াদব মেয়ে, হ্যাঁ? তুমি সাহেব আলমের সাথে ইয়ার কি করছো? অর্জুন, ওকে ধমক দিচ্ছ কেন? ও তো সত্যি কথাই বলছে। গোস্তাকি মাফ করবেন সাহেব আলম। এক হৃদয় আরেকটি হৃদয়ের ডাক শুনতে পেয়েছে অর্জুন। যাও সুরাইয়া, আমার হৃদয়ের কথা তার কাছে পৌঁছে দাও। যাও। কেন এই বিপজ্জনক খেলা খেলছেন সাহেব আলম? অর্জুন, তুমি শাহজাদা সেলিমের সেনাপতি, মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ প্রধান সেনাপতি। বিপদের খেলা খেলতে তোমার এত ভয় কেন? সাহেব আলম, একটা কথা মনে রেখো, রাজ্য জয় করার চাইতে একটি নারীর হৃদয় জয় করা অনেক কঠিন, অনেক কঠিন। নাও ধরো। কি এটা? কি আবার? চিঠি। কার? তোমার। কে লিখেছে? শাহজাদা। হায় আল্লাহ, আজব কারবার তো। হৃদয় দেবার সময় তো এত ভয় পাওনি, হৃদয় নিতে এত ভয় কেন? নিলে নাও, না হয় থাকুক এখানে। আমার হৃদয়ের আনার আমি ভুলে গেছি এখন দিন না রাত। ভুলে গেছি আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। আমার হৃদয়ের আকাশে আজ চাঁদ নেই, সূর্য নেই, সেখানে শুধু একটাই নাম, আনারকলি। এই হৃদয় শুধু তোমার জন্যই ছটফট করছে। সেখানে তুমি কি ভালোবাসার পরশ বুলিয়ে দেবে না? তোমার জবাবের অপেক্ষায়। সেলিম।
আমি সামান্য এক দাসী, এ হয় না সাহেবে আলম। সাহেবে আলম, সে কি আপনাকে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, কারণ? কারণ সে অন্দরমহলের এক দাসী, আর আমি শাহজাদা। সে ঠিকই বলেছে সাহেবে আলম। না না অর্জুন, না, সে ঠিক বলেনি। আমি শুধু শাহজাদা নই, আমি একজন মানুষ, আমি একজন মানুষ। সাহেবে আলম, আপনি এখানে? দেখতে এসেছি আনার, যে আমার মন বিরহের আধারে ঢেকে দিয়েছে, সে মোমের আলো জ্বালিয়ে কি করে? মোমের আলো রাজপ্রাসাদের অন্ধকার দূর করতে পারে সাহেবে আলম, কিন্তু মনের আধার দূর করার ক্ষমতা তার নেই। এই মোমের আলো সরিয়ে দিয়ে তোমার এই চোখের ভালোবাসার আলো ছড়িয়ে দাও আনারকলি, আমার মনের আধার দূর হয়ে যাবে। আল্লাহর দোহাই লাগে সাহেবে আলম, এই চোখের দিকে তাকাবেন না। এই চোখে এক দাসীর স্বপ্ন ছাড়া আর কিছুই নেই। ভুল আনারকলি, ওই চোখ কোনো দাসীর চোখ নয়, ওই চোখ মানুষের চোখ, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসেছি। অমন কথা বলবেন না সাহেবে আলম, আপনি শাহজাদা আর আমি এক সামান্য দাসী। প্রয়োজনে দাসী আর শাহজাদার মাঝখানের দেয়ালে ভেঙে ফেলতে আমি যুদ্ধ করতে চাই আনার। ভালোবাসার ঝান্ডা উড়িয়ে তোমাকে মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাটের সাম্রাজ্য বানাতে চাই। কে যেন আসছে, আপনি চলে যান। আসতে দাও আনার, যে কথা একদিন পৃথিবীর সবাই জানবে, সে কথা আজ জেনে গেলে ভয় কি? ভয় আমাকে নিয়ে নয় সাহেবে আলম, আমার যা হবার হয়ে গেছে, কলঙ্ক হোক জীবন যাক, আমার যা ক্ষতি হবার হোক আমি মেনে নেব, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না সাহেবে আলম। আনারকলি, আমার ভালোবাসার জবাব আমি পেয়ে গেছি আনার, আমি পেয়ে গেছি। সাহেবে আলম, আমারই মতো তুমিও আমাকে প্রথম দেখায় ভালোবেসেছ। গোস্তাকে মাফ করুন সাহেবে আলম, অমন সত্যি কথা বলবেন না। কথা দিলাম আনার, তোমাকে আমি শাহজাদার স্ত্রীর মর্যাদা দেবই। সাহেবে আলম, কি যেন এসে পড়েছে, আপনি যান। তলোয়ার দিয়ে তলোয়ারের আঘাত ফিরানো যায় আব্বাজান, মন ফিরাবো কি করে? নিজের যোগ্যতাকে তুলে ধরবি সাহেব আলমের সামনে, তোর রূপ গুণ দিয়ে প্রমাণ করে দিবি তোর সামনে ওই দাসী কিছুই না। এক কাজ কর, তুই তো অন্দরমহলের প্রায় সব অনুষ্ঠানেরই আয়োজন করে থাকিস, সাহেবে আলমের সম্মানে একটা প্রতিযোগিতার আয়োজন কর, যার এক পক্ষে থাকবে ওই দাসী আর আরেক পক্ষে থাকবি তুই নিজে। প্রতিযোগিতার বিচার করবে স্বয়ং সাহেবে আলম। ওই দাসী তোর সঙ্গে পারবে না, আর সাহেবে আলমকে নিয়ে বিচার করতেই হবে। তিনি তোকে বিজয়ীর পুরস্কার দেবার পর ওই দাসী লজ্জায় আর কোনোদিন সাহেবে আলমের সামনে আসবে না। আনারকলি,
বাহার, তুমি এখানে? তোমাকে দেখতে এলাম। সারাদিন তুমি একা একা কি করো? আমি একটা গানের অনুষ্ঠান করতে চাই। একদিকে থাকবো আমি, আর একদিকে তুমি। হার জিত নির্বাচন করবেন সাহেবে আলম। ঠিক আছে, আসি। রাজপ্রাসাদের প্রাচুর্য আর অঢেল সুখের মধ্যে বড় হয়ে তুমি ভালোবাসাকে এক ধরনের তামাশা বলেই মনে করো বাহার। কাঁটার আঘাত তুমি সইতে পারবে না, তাই শুধু গোলাপটাই তোমাকে দিলাম। তুমি তো মনে করো প্রেম মানেই প্রেমিকের জন্য নিজেকে উজাড় করে দেয়া। প্রেম মানেই ভালোবাসা মানুষের জন্য যন্ত্রণার আগুনে জ্বলে মরা। আমি জানি এই কাঁটার আঘাত তুমি সইতে পারবে, তাই তোমার ভাগ্যে এই কাঁটা ভরা ডাল, যে ডালে গোলাপ ফুটবে। ভাগ্যকে ধন্যবাদ সাহেবে আলম। কাটার আঘাতে যে রক্ত ঝরে তা দেখা যায় সাহেবে আলম, কিন্তু প্রেমের আঘাতে হৃদয় থেকে যে রক্ত ঝরে তা কেউ দেখে না। আপু, এই আপু, এই আপু, আপু, তোমার কি হয়েছে বলো তো? আমি ছুটে আসছি, তুমি দেখছো না। নাম ধরে ডাকছি, উত্তর দিচ্ছ না। আমাকে জিজ্ঞাসা করছো না আমি কোথা থেকে আসছি। আমি জানি সুরাইয়া, তুই কোথা থেকে আসছিস। জানো? হ্যাঁ জানি। বলো তো, কার সঙ্গে কথা বলে এলাম? তোর ছুটে আসার শব্দই আমাকে বলে দিয়েছে তুই সাহেবে আলমের কাছ থেকে আসছিস। জেনেও যখন তোমার কোনো আগ্রহ নেই, তখন আমার ছুটে এসে লাভ কি? আমি যাই। হাই শুন। আবার কি? শাহজাদা কি বললেন? কি আর বলবেন, ওনার যে অবস্থা তাই বললেন। কি অবস্থা? বেহাল অবস্থা। কেন? তোমার জন্য। তোমাকে এক নজর দেখার জন্য সারা রাত উনি ঘুমাতে পারেন না, ছটফট করেন, পায়চারি করেন। উনি জানতে চাইলেন তোমার কথা। কি বললি? বললাম তোমারও একই অবস্থা, সারা রাত ঘুমাও না, ছটফট করো। তোমার জ্বালায় আমিও ঘুমাতে পারি না। কেন এসব বলতে গেলি? যা সত্য তাই বলেছি। উনি কি বললেন? বললেন সূর্য ডোবার পর যখন অন্ধকার নেমে আসে, তানসিন যখন এমন রাগে সুর ধরে, তখন তিনি নহরের গম্বুজে অপেক্ষা করবেন তোমার জন্য।
সাহেবে আলম। আনার, আমি জানি সাহেবে আলম আপনি কেন আমাকে ডেকেছেন, কিন্তু আপনি যা বলতে চান তা হয় না সাহেবে আলম। কেন? আপনি মোগল সাম্রাজ্যের সম্রাট, দিনে এলাহের একমাত্র পুত্র সাহেবে আলম, ভবিষ্যৎ সম্রাট, আর আমি এই প্রাসাদের সামান্য এক দাসী। আসমান আর জমিনের মতো ব্যবধান। মানুষে মানুষে এই ব্যবধান আমি মানি না আনার। হতে পারি আমি সাহেবে আলম, হতে পারি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট, কিন্তু আমি একজন মানুষ, আর সব মানুষের মতো নিজের পছন্দের মানুষটিকে ভালোবাসার অধিকার আমারও আছে। আমি তোমাকে ভালোবাসি আনার। আমার মতন একজন সামান্য দাসী শাহজাদা সেলিমকে ভালোবাসি, এ কথা বলা তো দূরের কথা, চিন্তা করাও পাপ সাহেবে আলম। যদি পাপ হয় তাহলে সেই পাপ কি তোমার একার? ভালো তো আমিও বেসেছি আনার। না সাহেবে আলম, না, অমন কথা বলবেন না। মোগল সাম্রাজ্যের মান সম্মান, ঐতিহ্য আর বংশমর্যাদা কোনো দিনই এ ভালোবাসা মেনে নেবে না। মহান সম্রাট দিনে এলাহি কথা জানলে ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে আমাদের জীবনে। আমি সেই পরিণতির ভয় পাই না আনার। আমি শুধু আমার ভালোবাসার আনারকে চাই। এর জন্য যদি এই মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাতেও আমি রাজি আছি। এ কি বলছেন সাহেবে আলম? আমি কিছুই বলতে চাই না আনার, আমি শুধু তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই। সাহেবে আলম, সাহেবে আলম নয়, বলো সেলিম। এমন আদেশ দেবেন না সাহেবে আলম। আমি আদেশ করিনি আনার, আমি ভালোবাসার দাবি করেছি। শুধু একটা কথার জবাব দাও, তুমি কি এখানে ছুটে এসেছো আমার আদেশে নাকি ভালোবেসে? এর জবাব হয় না সাহেবে আলম, এর জবাব হয় না। তুমি জবাব না দিলেও এই খঞ্জর তার জবাব দিতে পারবে আনার। সাহেবে আলম, যে জীবনে তোমার ভালোবাসা নেই সেই জীবন আমি চাই না আনার। না সাহেবে আলম, না, আমার চোখের সামনে আমি আপনার মৃত্যু দেখতে পারবো না। আমি জানি তুমি কে, আমার মহলে হাজির হও। আমার অপরাধের জন্য আমি কোনো ক্ষমা চাইব না সাহেবে আলম, কিন্তু এই খঞ্জর আমার বুকে বিদ্ধ না হয়ে যে অপরাধ করেছে তা মাফ করে দিন। এই খঞ্জরকে আরেকটা সুযোগ দিন আমার বুকে বিদ্ধ হবার। মোমবাতির হৃদয় কি বলে জানো? সারা রাত জেগে থেকে সে যেন রাতের অন্ধকার দূর করতে পারে, এই তার আকাঙ্ক্ষা। কিন্তু যখন সকাল হয় তখন মোমবাতির জেগে থাকার আকাঙ্ক্ষা এভাবেই নিভিয়ে দিতে হয়। সাহেবে আলম,
তুমিও অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাত জেগেছ বাহার। হয়তো তোমার আকাঙ্ক্ষাও একদিন এভাবেই নিভে যাবে। গুস্তাকে মাফ করবেন দিন ইলাহি। আনারকলি, যাকে আপনি সাধারণ দাসী থেকে রানীমহলের দাসীতে উন্নীত করেছিলেন, সেই আনারকলি এখন সাহেব আলম শাহজাদা সেলিমের গলার মালা হয়ে ঝুলছে। বাহার, গুস্তাকে মাফ করবেন দিন ইলাহি। কি দেখছেন সাহেবে আলম? দেখছি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে। মাথায় সম্রাজ্ঞীর মুকুট পরে তোমাকে কেমন লাগবে? ভয় হয়, না জানি কখন আপনার স্বপ্নের ওই মুকুট আমার গলার ফাঁস হয়ে যায়। মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট যাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদায় বসানোর কথা দিয়েছে, তার মনে এত ভয় কেন আনার? সাহেবে আলম, আনার होशियार दीन इलाही शहनशाह आलम জালালউদ্দিন মোহাম্মদ আকবর আসিতেছেন। সাহেবে আলম, दीन इलाही शहनशाह आलम জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সাহেবে আলম, সম্রাট আসছেন। আপনার কাছে আমাকে দেখলে গজব হয়ে যাবে। প্রেম মানুষকে সাহসী করে আনার। তুমি ভালোবেসেছ, যে ভালোবাসে তার ভয় করাটা পাপ। ভয় আমার জন্য নয় সাহেবে আলম, ভয় যাকে ভালোবাসি তার জন্য। দয়া করুন, দয়া করুন, যেতে দিন আমাকে। दीन इलाही शहनशाह आलम জালালউদ্দিন মোহাম্মদ আকবর আসিতেছেন। না না না, কোথায় সে? কোথায় গেল? কার কথা জিজ্ঞেস করছো? জানো না কার কথা বলছি? বুঝতে পারছো না কে সে? মোগলে আজম সম্রাট আকবর, যার হুকুমে আনারকলিকে কয়েদখানায় বন্দি করে সেলিমের হৃদয় থেকে রক্তক্ষরণ ঘটাচ্ছে। আদবের সাথে কথা বলো সেলিম। এক হৃদয়হীন সম্রাটের হুকুমে যে সেলিমের ভালোবাসা কারাগারের অন্ধকারে ধুকে ধুকে মরছে, সেই সেলিমের কাছ থেকে আপনি কি করে আদবের আশা করেন আম্মা জান? চুপ করো সেলিম। আনারকলি মুক্ত না হওয়া পর্যন্ত আমি চুপ করবো না আম্মা জান। আনারকলি মুক্ত হবে না।
আমি জানতে চাই কেন সে মুক্ত হবে না। শাহেনশাহর হুকুম মান্য করা তোমার কর্তব্য শাহজাদা। এটা কোনো কর্তব্য নয় আম্মাজান, এটা সম্রাট আকবরের ঘরে জন্ম নেওয়ার শাস্তি। যদি শাস্তিই মনে করো, তাহলে মোগল বংশের জন্ম নেয়ার এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আমি মানি না এই নিয়ম। আমার জীবন শুধুই আমার, এই জীবনের উপর হুকুম করার অধিকার কারো নেই। সেলিম, 24 ঘন্টার মধ্যে আমি আনারকলের মুক্তি চাই। আর যদি তাকে মুক্ত করা না হয়, তাহলে আমার আনারকলি আজ কারাগারের যে অন্ধকারে বন্দী হয়ে আছে, ঠিক তেমনি অন্ধকার নেমে আসবে শাহেনশাহ আকবরের এই মুঘল সাম্রাজ্যে। কয়েদখানার অন্ধকার নিশ্চয়ই তোমার চোখের সামনে জেগে ওঠা স্বপ্নটাকে নিভিয়ে দিয়েছে। কয়েদখানা মানুষের চোখে আধার নামাতে পারে, কিন্তু চোখের জ্যোতি কমাতে পারে না দিনে এলাহি। তুমি এই কয়েদখানার অন্ধকার থেকে মুক্তি চাও না? মুক্তি কে না চায় দিনে এলাহি? পৃথিবীর সমস্ত মানুষই স্বাধীনভাবে বাঁচতে চায়, এমনকি বনের পোষা পাখিটাও খাঁচা ভেঙে উড়ে যেতে চায়। তাই যদি হয়, তাহলে আমি তোমাকে শুধু কারাগার থেকেই নয়, দাসীর এই জীবন থেকেও মুক্ত করে দেব। রাজপ্রাসাদের বাইরে বিশাল এক ভূখণ্ড দিয়ে তোমাকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেব। বিনিময়ে তোমাকে ভুলে যেতে হবে শাহজাদা সেলিমকে। তা কি করে হয় দিনে এলাহি? যে ভালোবাসার কথা আমি মুখ ফুটে বলতেই পারিনি, সে ভালোবাসা আমি অস্বীকার করব কি করে? কিন্তু সেটাই তোমাকে করতে হবে। সেলিমকে বোঝাতে হবে তুমি তাকে ভালোবাসোনি, ভবিষ্যৎ সাম্রাজ্ঞী হবার লোভে ভালোবাসার ফাঁদ পেতেছ মাত্র। দিনে এলাহি না, আমি সম্রাজ্ঞী হওয়ার লোভে শাহজাদাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি মানুষ সেলিমকে। তাই যদি হয়, যদি সত্যি তুমি শাহজাদা সেলিমকে ভালোবেসে থাকো, তাহলে তার মঙ্গলের জন্য ভবিষ্যৎ মঙ্গল সম্রাট সেলিমের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। আমাকে মাফ করবেন দিলে এলাহি, যাকে হৃদয় দিয়েছি মিথ্যে অভিনয় করে, তার হৃদয়ে কোনো আঘাত আমি দিতে পারবো না। পারতেই হবে তোমাকে। তুমি যদি না পারো, তাহলে আমার হুকুম অমান্য করার অপরাধে শুধু তোমাকেই নয়, তোমার বোন সুরাইয়াকেও সারা জীবন কারাগারে কাটাতে হবে। না দিনে এলাহি না, আমার জন্য আমার বোন শাস্তি পেতে পারে না। আমি চেষ্টা করব আপনার হুকুম তামিল করার। চেষ্টা নয়, তুমি তাই করবে যা আমি হুকুম করেছি। দারোয়ানে জিন্দান, আনারকলিকে মুক্ত করে দাও। আজ পর্যন্ত কেউ কোনোদিন মুঘলে আজম দিন এলাহি সম্রাট আকবরকে তার সিদ্ধান্ত বদলাতে দেখেননি। এই প্রথম মহামান্য সম্রাট আকবর আনারকলিকে মুক্তি দিয়ে তার সিদ্ধান্ত পাল্টালেন। এটা সিদ্ধান্ত পাল্টানো নয় অর্জুন, এটা দিন এলাহি সম্রাটের উদারতা, যে এদেশের সাধারণ মানুষকে ভালোবাসে, তাদের ভালোবাসার মূল্য দিতে জানে। সম্রাট আকবর পিতা হয়ে তার সন্তানের প্রতি আনারকলির যে ভালোবাসা দেখেছেন, তারই মূল্য দিয়েছেন। ভুল ধারণা সাহেবে আলম, এটা আপনার প্রতি আনারকলির ভালোবাসার মূল্য নয়। কি বলতে চাও তুমি? এই জিঞ্জিরগুলোকে জিজ্ঞাসা করুন, এরাই বলে দিতে পারবে কিসের বিনিময়ে আনারকলির হাত পা থেকে এরা ছুটে এলো। লোহার শেকল কখনো কথা বলতে পারে না বাহার, আমি তোমার কাছ থেকেই জানতে চাই। আপনি তো ভবিষ্যৎ, আনারকলি বর্তমানকে চায়। তার মানে? আজ রাতে রাজ দরবারে সবার চোখের সামনে নর্তকী হয়ে নাচবে আনার। বিনিময়ে প্রাসাদের বাইরে 1 খণ্ড জমি পাবে সে। দাসীর জীবন থেকে মুক্ত হয়ে বাইজি পরিচয়ে আরামায়েশে দিন কাটাবে। চিৎকার করলেই ভাগ্য বদলে যায় না সাহেবে আলম। আজ রাতে রাজদরবারে উপস্থিত হলেই বুঝতে পারবেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
আনার, সাহেবে আলম, এসব কি শুনছি আনার? তুমি নাকি দিনে এলাহের দেয়া শর্ত মেনে নিয়ে কয়েদখানা থেকে মুক্ত হয়েছ, আমার ভালোবাসাকে অস্বীকার করে প্রাসাদের বাইরে সম্রাটের দেয়া অঢেল সম্পদ নিয়ে জীবন কাটাতে রাজি হয়েছ, ভবিষ্যৎ সম্রাজ্ঞীর মুকুটের বদলে রাজ নর্তকী হওয়ার সিদ্ধান্ত নিয়েছ। চুপ করে থেকো না আনার, জবাব দাও। আমাকে মাফ করবেন সাহেবে আলম, আপনার একটি কথারও জবাব দেবার ক্ষমতা আমার নেই। ছি, ছি আনার, ছি। আমি ভাবতেও পারিনি তোমার ভালোবাসা এত ঠুনকো। আমি ভাবতেও পারিনি তোমার ভালোবাসা ছিল শুধুই ছলনা। যাবার আগে শুধু একটি কথাই তোমাকে বলে যাই, সবাই যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে যতদিন প্রেম থাকবে সমস্ত প্রেমিক প্রেমিকারা তোমাকে ঘৃণা করবে, ঘৃণা করবে।